এই ভালো আছো তোমরা? আচ্ছা, 21শে ফেব্রুয়ারি না কালকে? তাহলে যেহেতু ভাষার মাস, কালকে 21শে ফেব্রুয়ারি, আজকে বায়োলজির আগে তোমাদের বাংলা শেখাবো, ঠিক আছে? তাহলে দেখো, এই কি আর কি এর পার্থক্য বুঝো তোমরা? এই যে কি আর এই যে কি, এই দুটোর পার্থক্য বুঝো? আমু বুঝো তুমি? এই নুসরাত বুঝো? ঠিক আছে, দেখো এখানে কি আর কি, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে সেই জায়গায় হবে কি। আর যেই প্রশ্নের উত্তর দিতে গেলে হ্যাঁ না ব্যতীত অন্য যে কোনো শব্দ দরকার, সেই প্রশ্নের জায়গায় হবে কি। যেমন তুমি যদি কারো থেকে শুনতে চাও যে তুমি কি ভাত খাইছো, মানে হ্যাঁ ভাত খাইছি অথবা না ভাত খাইনি, তুমি কি ভাত খাইছো, তুমি কি ভাত খেয়েছো, একটু ভালো করে লিখলাম বুঝছো? খাইছো আবার অনেকে মাইন্ড করতে পারে। তাহলে তুমি কি ভাত খেয়েছো, তাহলে এখানে এই যে কি, এই কিটা হবে রস্বইকার, কারণ এটার উত্তর এভাবে দেওয়া যায়, হ্যাঁ ভাত খাইছি অথবা না ভাত খাইনি, ঠিক আছে? এখন কি কোথায় হবে, এই কয় দীর্ঘইকার কোথায় হবে? এই যে তুমি তুমি কি দিয়ে ভাত খেয়েছো বা তুমি কি খেয়েছো। আচ্ছা দাঁড়াও, তুমি কি খেয়েছো, কেউ যদি এই প্রশ্ন করতে চাও যে তুমি কি খেয়েছো, এই খেয়েছো বানা আসলে ছ দিলেও হয় ছয় ওকার দিলেও হয়, এটা নিয়ে সমস্যা নেই। তুমি কি খেয়েছো, তাহলে এখানে কি তুমি অ্যান্সার দিবা যে হ্যাঁ, মানে কেউ তোমাকে প্রশ্ন করলো যে তুমি কি খেয়েছো, তখন তুমি কি অ্যান্সার দিবা যে হ্যাঁ অথবা না, নাকি তুমি বলবা যে হ্যাঁ আমি ভাত খাইছি অথবা রুটি পাউরুটি নুডলস পিৎজা বার্গার, এখন তো রমজান মাস, এখন তো সবাই মজার মজার ইত্যাদি খাইতেছো, তাহলে অবশ্যই তুমি কিন্তু কোনো কিছুর নাম বলবা। কেউ যদি এই প্রশ্ন করে যে তুমি কি খেয়েছো, তখন তুমি অবশ্যই কোনো কিছুর নাম বলবা, তাই না? তাহলে এই জায়গায় তোমাকে প্রশ্ন করতে হবে কয় দীর্ঘইকার দিয়ে, কারণ এখানে হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার হবে না। এটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে কোথায় কি হবে, যে জায়গায় উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেই জায়গায় প্রশ্ন করতে হবে কয় রস্বইকার দিয়ে, আর যে জায়গায় প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না সেখানে করতে হবে কয় দীর্ঘইকার দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? এই নুসরাত বুঝছো? ঠিক আছে, এখন আসো পড়া আর পড়া, কোথায় কোনটা হবে? পড়া আর পড়া, এই দোনোটাই তোমরা এক এক জায়গায় এক একটা দাও। ও দোনোটা, আমার কথার মধ্যে আবার বরিশাল্লা টান চলে আসছে বুঝছো? আমি এখন বলি দুইটা না বলি আমি দোনোটা, মানে বরিশাল্লা টান চলে আসছে আমার কথার মধ্যে, কিছু করো নাই, ভালোই লাগে। এখন শোনো, পড়া, এই পড়া মানে হচ্ছে পরিধান করা, এই পড়া মানে কি? পরিধান করা। তাহলে এই যে দেখো আমি টিপ পরি সবসময়, তাই না? তোমরা তো সবসময় বলো যে ম্যাম আপনি এত টিপ পড়েন আপনার, তো এই যে টিপ পরা, টিপ পরা, জামা পরা, জামা পরা, এগুলা কি হবে বলতো? এখানে হবে বয়শূন্য র। আর এই পরিধান করা ব্যতীত দুনিয়ার যত পড়া আছে সবই হবে ডয় বিন্দু র। যেমন বই পড়া, বই পড়া, ওপর থেকে নিচে পড়া, যেমন গাছ থেকে আম পড়তেছে, আম পড়া। আবার এই যে তোমরা রমজান মাসে অনেকে চুরি করে খাও না, এই চুরি করে খাও না অনেকে, তো চুরি করে খাইতেছে তো ধরা পড়ো, তাই না? তো এই ধরা পড়া এই সবই কিন্তু ডয় বিন্দু র হবে, ঠিক আছে? আর শুধুমাত্র পরিধান করার যে পড়া, সেই পড়াটা হবে বয়শূন্য র, বুঝতে পারছো? এগুলা ভুল করবা না, এগুলা ভুল দেখলে কিন্তু একদম চোখে লাগে, আর ম্যাথসটা খুবই খারাপ হয়। মানে বেসিক বাংলা যদি না জানো তাহলে সমস্যা না। এখন আসে এই যে সবচেয়ে যেটা দেখে আমার মেজাজ খারাপ হয়, যাই আর যাই ভাই, আমার ইউনিভার্সিটিরও কিছু ফ্রেন্ড আছে, এরা এই যায় আর যাই ভুল করে, বুঝছো? এই যায় আর যাই ভুল করা যাবে না, এটা দেখে কিন্তু একদম শরীর জ্বলে। শোনো, আমি সহজ হিসাব, আমি যাই, সে যায়, সে যায়, আমি যাই সে যায়, তারপরে আমি খাই, আমি খাই, আর সে, সে কি হবে? সে খায়, ঠিক আছে?
মনে করো যেখানে ফার্স্ট পারসন আমি, সেখানে হবে রস্বই। আর যেখানে থার্ড পারসন সে, রহিম, করিম, থার্ড পারসন সেখানে হবে অন্তস্থ। বুঝতে পারছো? এখন আবার এটা বলিও না দয়া করে যে ফার্স্ট পারসন কি ম্যাম আর থার্ড পারসন কি, এটা না বললে একদম বাইর হবে। তাহলে বুঝতে পারছো তোমরা কি আর কি? আবার রিভিশন করে দেখো কি আর কি। এই কি যেখানে রস্বইকার হবে কোথায়? যেখানে অ্যান্সার হবে হ্যাঁ অথবা না দিয়ে। আর হ্যাঁ অথবা না বাদ দিয়ে অন্য যে শব্দ দিয়ে অ্যান্সার হইলে সেটা হবে কয় দীর্ঘইকার। পরা আর পরা, যদি কোনো কিছু পরিধান করা বোঝায় তখন হবে বয়শূন্য র। আর এই পড়া বাদ দিয়ে, মানে পরিধান করা বাদ দিয়ে বই পড়া, আম পাড়া, ধরা পড়া সব পড়া হবে র বিন্দু র। যায় আর যাই, এই যদি ফার্স্ট পারসন বোঝায় তখন হবে রস্বই, আমি যাই, আমি খাই। আর যদি থার্ড পারসন বোঝায় তখন হবে অন্তস্থ, সে যায়, সে খায়। একবার ভুল হবে? এগুলা কারো ভুল করা উচিত না। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণ করে আমরা ক্লাসটা শেষ করতেছি। ভালো থাকো সবাই।